দেখেন, একটা বিষয়ের হ্যাবিট আপনারা নিজেদের ভিতরে তৈরি করেন, এটা মাথায় ঢুকায় রাখেন। যেই প্রজেক্টটাই করবেন সেটাকে প্রেজেন্টেশন করবেন, যত ছোট হোক, যত বড় হোক। বুঝছেন? রাইট। যেহেতু আপনার পোর্টফোলিওতে জি আসলেন, জি বিষয়টা ক্লিয়ার করবেন। অনেকে নতুন আছে, পোর্টফোলিও তৈরি করে কিভাবে, বিহার অ্যাকাউন্ট করে কিভাবে, ব্যাপারটা আচ্ছা একটু ক্লিয়ার করবেন। অনেকে নতুন আছে। আচ্ছা, চলেন আমি আপনাদেরকে বিহেন্স তৈরি করা শিখায় দেই তাহলে। এটা রেকর্ড আছে, পরে আপনারা রেকর্ড দেখে নিতে পারবেন। আচ্ছা, বিহেন্স এটা হচ্ছে একটা এমন ওয়েবসাইট যেখানে পুরো দুনিয়ার যত ডিজাইনাররা আছে, যত ক্রিয়েটিভ পার্সন আছে, তারা সবাই এসে হচ্ছে তাদের কাজগুলোকে এই দেখায় বা জমা রাখে, অথবা পোর্টফোলিও সাজায় হচ্ছে বিহেন্সে। একদম সহজ বাংলায় এটা বুঝছেন তো সবাই? জি আচ্ছা, জি এখন কথা হলো যে জি বিহেন্স বিহেন্স আমরা খুলবো কিভাবে। বিহেন্স আপনি সরাসরি আপনার জিমেল দিয়ে চালু করবেন। দেখি, আমি আমার এমন একটা জিমেল ব্যবহার করি যেটাতে আমার বিহেন্স নাই, আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি। তো এই যে এখান থেকে গুগল কানেক্ট করবেন, সরাসরি কোনো মেল টেল লাগবে না। বাদ বাকি অবশ্যই আপনার এমন গুগল কানেক্ট করবেন যেটা আপনি প্রফেশনাল কাজে ইউজ করেন। যেমন দেখেন, আমার এখানে অনেকগুলো গুগল অ্যাকাউন্ট আছে, কিন্তু বিহেন্সটা হচ্ছে আমার এমন একটা অ্যাকাউন্টে যেটাতে আমি আমার প্রফেশনাল কাজ হ্যান্ডেল করি। এই কথাগুলো মাথায় রাখবেন। কি করি? প্রফেশনাল কাজগুলো হ্যান্ডেল করি। বিহেন্সটাতে কখনো আপনার মেইল আসবে, কখনো মেসেজ আসবে। বিহেন্স থেকে অনেক ভালো ভালো আপনার ফরেন যেই ক্লায়েন্ট গুলো, সেখান থেকে আপনি হান্ট করতে পারবেন। আপনি ফাইবারে যে লোগোটা $10 সেল করবেন, বিহেন্সে সেটাকে আপনি $100 সেল করতে পারবেন। আপনি এইখানে যদি ভালো কাজ করেন, সময় দেন, তাহলে আপনি বিহেন্সে কি করতে পারবেন? ভালো কিছু করতে পারবেন। তো চলেন আমি এই যে দেখেন, আমার গুগল অ্যাকাউন্ট যখন আমি দিচ্ছি, কন্টিনিউ। তো এখানে কি আসতেছে? নাম, লাস্ট নেম। আমি এখানে দেই ক্রিয়েটিভ। ধরেন আমার ডেট অফ বার্থ ডিসেম্বর। আচ্ছা, প্লিজ কন্ট্যাক্ট মি ভিয়া ইমেইল। দেখেন, অনেকদিন আগে আমি মনে হয় 4 5 6 বছর পরে আপনার বিহেন্স অ্যাকাউন্ট চালু করতে আসছি। এখন নিয়ম কানুন চেঞ্জ হয়েছে কিনা জানি না, বাদ বাকি সবকিছু ঠিকঠাকই থাকার কথা। আচ্ছা, এখানে কি কি বলতেছে? আই এম এ ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, অথবা আই এম এ হায়ারার। তো আপনি তো হায়ার করবেন না কাউকে, আপনি হচ্ছে একজন ফ্রিল্যান্সার। তো আমি এখানে ক্লিক করলাম ফ্রিল্যান্সারে। এখান থেকে আপনি আপনার কিছু টপিক সিলেক্ট করবেন, যেমন আপনি কি কি বিষয়ে বিহেন্সে ঢুকতে চান। তো অবশ্যই গ্রাফিক ডিজাইন, এটাকে সিলেক্ট করবেন। এখন দেখেন, আপনার যদি কার্টুন ইলাস্ট্রেশন এই ধরনের জিনিসের উপর যদি শেখার ইচ্ছা থাকে, তাহলে সিলেক্ট করবেন। আদারওয়াইজ সিলেক্ট করার দরকার নেই। আমি এখানে কি দেখব? আরো এখান থেকে 3D এগুলা দিব না, কারণ ওগুলোর আমার এখন প্রয়োজন নেই। ইউএক্স ইউআই এটা দিতে পারেন, ফটোগ্রাফি দিতে পারেন। ব্যাস, এনাফ। না দিলেও হবে, এটা যে দিতেই হবে বিষয়টা এমন না, না দিলেও হবে। তাহলে এখন আমার এটা তো উইথ ফ্রি প্ল্যান, আমি ফ্রি প্ল্যানেই আছি। বিহেন্স আপনার পেইডও ব্যবহার করতে পারবেন, প্রো, বিহেন্স প্রো যেটা। আর বিহেন্স প্রো ব্যবহার করে যারা হাই লেভেলে কাজ করে, অথবা দীর্ঘ সময় নিয়ে কাজ করতেছে, তারা এখানে বেশিরভাগই ফ্রি কাজ করে মানুষ। এটা হচ্ছে বিহেন্সের আপনার ইন্টারফেস। দেখেন, এখানে কি হয়?
এক্সপ্লোর। আপনি এই যে আমরা একটু আগে কি সিলেক্ট করলাম, অনেকগুলো ক্যাটাগরি সিলেক্ট করলাম, গ্রাফিক ডিজাইন, এরপর হচ্ছে আপনার ইউএক্স ইউআই। তো এইখানে এই কাজগুলো সব চলে আসছে, মানে যত সুন্দর সুন্দর কাজ যারা এখানে শেয়ার করছে সবগুলো এখানে কি হয়েছে, চলে আসছে। এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন, কাজ দেখতে পারবেন, ইন্সপায়ারেশন নিতে পারবেন, মুড বোর্ড তৈরি করতে পারবেন। এখানে আপনি সার্চ করতে পারেন যে কোনো জিনিস। এরপর হচ্ছে আরেকটা জব পোস্ট। এইখান থেকে আপনি কি করতে পারেন, জব পাইতে পারেন, ক্লায়েন্ট পাইতে পারেন। ঠিক আছে, বিহেন্স থেকে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। ইভেন এখান থেকে আপনি স্যালারি বেসিস কাজ শুরু করতে পারেন। তবে আপনার ভিতরে কি থাকতে হবে, সেরকম যোগ্যতা থাকতে হবে যে আপনি যে এক জায়গায় অ্যাপ্লিকেশন জমা দিবেন, তো আপনার তো পোর্টফোলিওটা সুন্দর হইতে হবে, তাই না? এখান থেকে আমরা এই যে ফ্রিল্যান্সার ফুল টাইম, এখানে আপনি ফুল টাইম অথবা ফ্রিল্যান্সার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। আপনার বাজেট দিতে পারেন কত ডলারের ভিতরে আপনি কাজ চাচ্ছেন, 5 থেকে 500, 1000, 2000 যা আছে। ধরেন আমি $100 দিলাম, অ্যাপ্লাই করলাম। এখন কি রিলেটেড কাজ চাচ্ছি আমি, আমি লোগো ডিজাইন, লোগো ডিজাইন। তাহলে দেখেন এখানে লোগো ডিজাইন সম্পর্কে কতগুলো পোস্ট আছে, এগুলোতে আপনি কি করতে পারবেন, পার্টিসিপেট করতে পারবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো মূল মূল বিষয় না। বিষয় হচ্ছে আমরা কিভাবে বিহেন্সে নিজের পোর্টফোলিও সাজাবো। আপনার পোর্টফোলিও ছাড়া তো আপনার এখানে আপনি কিছুই করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা পোর্টফোলিওর জন্য কোথায় চলে যাব, এই যে এখানে বিহেন্স যে আইকন আছে, এখানে গিয়ে ঢুকবো। দেখেন একদম কিছু নাই, একদম নতুন একটা জায়গা। তাহলে প্রথমে এখানে কি আসতেছে, এই যে এখানে নিচে লেখা আসছে প্রোফাইল চেকলিস্ট। প্রোফাইল চেকলিস্ট থেকে আমাদেরকে এগুলো ঠিক করে নিতে হবে। যেমন এখানে কি আছে, এডিট প্রোফাইল। এখান থেকে আপনাদের প্রোফাইলটাকে সাজায় নেবেন যেখানে যেটা আছে। টিম, যদি কোনো টিম মেম্বার থাকে। এরপর হচ্ছে অ্যাবাউট মি, আপনার সম্পর্কে আপনি এখানে কিছু ডেসক্রিপশন লিখলেন। আপনার সোশ্যাল মিডিয়ার যেই অ্যাকাউন্ট গুলো আছে, যেমন ফেসবুক, আমি একটা দেখায় দেই লিঙ্ক গুলোকে কিভাবে আপনি দিবেন। ধরেন আপনার লিঙ্কটাকে আপনি নিলেন, ইউআরএলটা পেস্ট করবেন এইখানে, আর এখানে কোন প্ল্যাটফর্ম সেটার নামটাকে ইয়ে করবেন, সিলেক্ট করবেন। যেমন ফেসবুক, ফেসবুকে এটা আমি অ্যাড দিলাম। এখন দেখেন আমি যদি এখানে যাই, তাহলে আমার এখানে চলে আসবে। এই যে দেখেন, এই যে ফেসবুক লিখে কি আসছে, চলে আসছে। আমি এখান থেকে সরাসরি এই যে আমরা যে ক্লায়েন্ট গুলো পাই, কিভাবে পাই, এইভাবেই, যে এখানে এগুলো সব কাস্টমাইজ করা আছে। আহ, কেউ আসলো, আমার পোর্টফোলিও ভালো লাগলো, সে কি করবে, আমার এখানে খুব সুন্দরভাবে সবকিছু করে ফেলতে পারবে। সে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সরাসরি বিহেন্সেও কন্ট্যাক্ট করতে পারবে, আমার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো থেকেও আমাকে সে খুঁজে নিতে পারবে। এখানে এই যে এই জিনিসগুলো কেউ ভুল করবেন না। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকের ছবি না দিয়ে আহ, কেউ তার কি লোগো ব্যবহার করছে, কেউ তার সাইনবোর্ড ব্যবহার করছে, কেউ কিছুই ব্যবহার করে নাই, আবার কেউ গাড়ির ছবি দিয়ে রাখছে। ভাই, আপনি অ্যাজ এ প্রফেশনাল হিসেবে এই ভুলগুলো কখনোই করবেন না। মানুষ যারা আপনাকে বিহেন্স থেকে রিচ আউট করবে, সে প্রথম লুকটা দিবে যে আপনার ছবির মধ্যে। আপনার ছবিটা যদি ঠিক থাকে, মানুষের একটা ট্রাস্ট বিল্ড হবে যে হ্যাঁ, এটা প্রতারক না, এটা একটা পার্সন। তো তখন মানুষ কি আপনার সাথে কাজ করতে আগ্রহ বোধ করবে। ঠিক আছে, আপনি দেখেন এই যে আমি যাদেরকে ফলো করি সবাই তো মোটামুটি প্রফেশনাল, তাই না? কেউ কিন্তু তার কি দিয়ে রাখে নাই, লোগো দিয়ে রাখে নাই। এখন যারা লোগো দিয়ে রাখছে, এটাও বুঝতে হবে যে লোগো দিবে কারা। লোগো তারা দিবে যারা হচ্ছে এখানে টিম ওয়ার্ক কাজ করে।
বিষয়গুলো কিন্তু বুঝেন। যেমন OHG এর পাশে একটা আর দেখেন, এরা হচ্ছে বিহান্সে রেজিস্ট্রেশন করা একটা বিগ ফিশ, মানে বড় কোম্পানি, তারা লোগো ব্যবহার করছে। ইন্ডিভিজুয়াল পার্সন এমন কেউ নাই যে সে একটা গাড়ির ছবি দিয়ে রাখছে বিহান্সে। এইটা প্রফেশনালিজম না। এই জন্য আপনি যদি প্রফেশনাল ভাবে কাজ করতে চান তাহলে প্রফেশনাল ওয়ে গুলোকে ফলো করেন। দেখেন, সবাই তাদের প্রফেশনাল একটা ছবি ইউজ করছে, খুব হাস্যোজ্জ্বল, ঠিক আছে? তো এই যে মানে মানুষের একটা ট্রাস্ট বিল্ড হইতে হবে যে হ্যাঁ, আমি যার সাথে কাজ করতেছি এটা হচ্ছে অমুক মানুষ। এই হচ্ছে প্রথম বিষয়। এখানে অবশ্যই একটা ব্যানার সিলেক্ট করবেন। ব্যানারের সাইজ কি হবে এটা এখানে বলেই দিছে যে অপটিমাল ডাইমেনশন হচ্ছে আপনার 3200 x 410, 3200 x 410। তাহলে আমি দেখি ব্যানারের সাইজটা কি। 3200 x 410, এইটা হচ্ছে আমার কিসের সাইজ? বিহেন্সের কাভার ব্যানারের সাইজ। তো এখন কাভার ব্যানারে আপনি লিখবেন কি? কাভার ব্যানারে এমন কথা লিখবেন যেটা হচ্ছে আপনার পুরো প্রোফাইলটাকে সে প্রেজেন্ট করবে। যেমন আপনি এখানে আরো 10 জনের কাভার দেখেন। যেমন কথার কথা, আমি এখানে কিছু কাভার দেখি যে যারা প্রফেশনাল তারা কিভাবে ইউজ করে। আপনি নিজের মন থেকে বানানোর কোনো দরকার নেই। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের খুব পরিচিত বন্ধন ভাইয়ের পেজ। সে এখানে কি লিখছে, তার সাথে যোগাযোগের একটা নাম্বার দিয়ে দিছে। মেক ইট আইকনিক, কিপ ইন মিনিমাল। তো সে একটা এখানে ট্যাগ লাইন লিখছে। লেখার পরে জাস্ট এটা একটা বুঝলেন যে হ্যাঁ হ্যাঁ, এখানে কি করা যায়। আচ্ছা, এটার মধ্যে কিছু দেয়ই নাই। যে দেয় নাই সে দেয় নাই, এটা নিয়ে কোনো কথা নাই। ক্রিয়েটিভ ব্র্যান্ড, সে এটা বোঝানোর চেষ্টা করছে যে এখানে ক্রিয়েটিভ মানে ব্র্যান্ড আইডেন্টিটি ক্রিয়েট করা হয়। আপনি তার প্রোফাইলটা ভিজিট করেন, দেখেন সে কি করে, ব্র্যান্ডিং ডিজাইন করে। এরপরে এখানে যান, উম, উনি এই রিলেটেড কাজ করে, এখানে যান, সে তার নামটাকে এখানে প্রেজেন্ট করছে। এটা হচ্ছে টোটাল আপনার ব্যক্তিগত বিষয় যে আপনি আপনার ব্যানারটাকে কিভাবে দিবেন। আচ্ছা, আমি আমার ব্যানারটাকে কিভাবে দিছি, এখানে কি দিছি, আমার ছবি দিছি, এটার সাথে আমার কিছু লোগো ডিজাইন দিছি যে হ্যাঁ, আমি একজন লোগো ডিজাইনার। কারণ আমি বিহেন্সটাকে বেশি কাজ দেখানোর চেষ্টা করি আমার লোগো ডিজাইন। কারণ অনেকেই সোশ্যাল মিডিয়া ডিজাইন করে, আমি যে এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন আপলোড করি না বিষয়টা এমন না, কিন্তু আমি চাই যে বিহেন্স থেকে আমার লোগো ডিজাইনের ক্লায়েন্ট বেশি জেনারেট হোক। এই জন্য আমি লোগো ডিজাইন শেয়ার করি। তো এখানে আমরা কি দিব, আপনারা একটা ব্যানার তৈরি করবেন, সেই ব্যানারটা দিবেন। আমি আপাতত একটা ব্যানার দেই, দেখি কোনটা দেওয়া যায়। এগুলো হয়তো কোনটা নিবে নিবে না, দেখি নেয় কিনা। এই যে দেখেন, নিয়ে নিছে। এটা আমার ইউটিউবের সাইজে বানানো ছিল, জাস্ট আপনাদেরকে বোঝানোর সাথে এটা দিলাম আর কি। এটা আমি এখান থেকে জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। তো আমি এখানে বসালাম, ডান। আচ্ছা, এই হলো আমাদের কাভার ব্যানার। এরপর আসেন আপনার একটা প্রজেক্ট আপনি কিভাবে আপলোড করবেন। আমি আমার একটা সাজানো প্রজেক্ট এখানে আপলোড করে আপনাদেরকে দেখাই। উম, মাস্টার। আচ্ছা, এখানে যেহেতু আমার একটা প্রজেক্ট বানানোই আছে, এগুলো আমি এখনো শেয়ার করি নাই। প্রথম কথা হলো যে বিহেন্সের জন্য আপনাকে একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে। যেমন এগুলো আমার ডিজাইন করা, ঠিক আছে? তো এগুলোর একটা থাম্বনেল আছে। উম, thumbnail-টা যে কই রাখছি। আচ্ছা, থাম্বনেলটা এখন এখানে দেখতেছি না।
এটাই থাম্বনেল, কিন্তু আমরা এটাকে সাইজ করে নিব, প্রবলেম নেই। চলেন এখানে ক্রিয়েট প্রজেক্ট দেই। ক্রিয়েট প্রজেক্ট দিলাম। তো প্রথমে এখানে কি আসছে দেখেন। ভাই আপনারা বুঝতেছেন, আমাকে একটু উত্তর দিয়েন, কয়জন আছেন, কি বুঝতেছেন? জি, বুঝতে পারতেছি। তবে বিহান্সে যে এই যে পোর্টফোলিওটা সাজাবো, এখানে তো জি। অনেকগুলি ইমেজ থাকে, সবগুলি ইমেজের সাইজ, এবং এটা কি একটা পেজের মধ্যে ল্যান্ডিং পেজ যেভাবে হয় ঠিক সেভাবেই করবো নাকি আচ্ছা, ইন্ডিভিজুয়ালি? হ্যাঁ ভাই, ওইটা আমি দেখাচ্ছি। এই পর্যন্ত যেগুলো বলেছি এগুলো তো সবাই বুঝতে পারছেন, তাই না? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে। চলেন এখন আমরা বাকিগুলো দেখি। এইটা হচ্ছে আমাদের বিহেন্সের, আপনি যখন একটা প্রজেক্ট, এখানে কি বলছে, স্টার্ট বিল্ডিং ইওর প্রজেক্ট। তো এখানে আপনার প্রজেক্টটাকে শেয়ার করতে বলতেছে। তো শেয়ার করব কিভাবে? এইখানে আমরা মাল্টিপল ইমেজ দিব। এখানে আমরা ইমেজটাকে দিব, আমরা আগে একটু দেখি যে কিভাবে সাজানো যায়। এটাকে আগে দেখার ট্রাই করেন। যেমন এইটা আমার অ্যানাদার একটা প্রজেক্ট, সেটা কিভাবে দিছি? প্রথমে এইটার একটা থাম্বনেল দিছি। থাম্বনেলটা দেখে মানুষ যেন আকৃষ্ট হয়, বুঝতে পারে যে হ্যাঁ আমি এখানে ক্লিক করব। যেমন দেখেন এখানে আমি কতগুলো ভিউয়ার পাইছি, প্রায় ৭,৫০০-এর কাছাকাছি। আপনি চিন্তা করেন বিহেন্সের মধ্যে মানুষ ৭,৫০০ মানুষ একটা প্রজেক্ট দেখার জন্য আসছে। তাহলে আপনাকে ক্রিয়েটিভ ভাবে একটা থাম্বনেল ডিজাইন করতে হবে। এখন বিহেন্সের থাম্বনেল গুলো কেমন হয়, এটার জন্য আপনি কি নিয়ে পোস্ট করবেন? পিন্টারেস্টে চলে যান। আপনি এই ধরেন সোশ্যাল মিডিয়া বিহেন্স থাম্বনেল। আচ্ছা দেখেন, এইখানে এইভাবে আপনি একদম খুব মিনিমাল ভাবে লিখলেও কোনো সমস্যা নাই। কিভাবে থাম্বনেল সাজাইতে হয় সোশ্যাল মিডিয়ার জন্য, এইভাবে। এই যে দেখেন এরকম স্টাইল আছে। আপনি এইখান থেকে আইডিয়া নেন যে আপনার বিহেন্সের থাম্বনেলটা যেন একটু দেখতে সুন্দর হয়। মানুষ যেন এখান থেকে কি করে, ক্লিক করে আপনার প্রজেক্ট গুলো দেখে। আপনি তো এখানে দেখানোর জন্যই জিনিসগুলো দিচ্ছেন, এমন ভাবে দিলেন যে মানুষ দেখলোই না, তাহলে কিন্তু আপনার বিহেন্সে আপলোড করেও লাভ হবে না। এই জন্য কি করতে হবে, আগে একটু রিসার্চ করে নিতে হবে যে আমি যেই বিহেন্সে প্রজেক্টটাকে দিব কোন স্টাইলে দিব। দেখেন এইখানে আমি ফজলে ভাইয়েরটাই দেখাই। উনি একটা স্টাইল ফলো করে করে কি করতেছে, তার থাম্বনেলটাকে দিছে, ভিতরের ক্যারাজোলটাকে সে উপরেই কি করছে, থাম্বনেলের মধ্যে অ্যাড করছে। আমি যেটা দেখাইলাম আমার এইটা, আমার বিহেন্সের ভিতরে আমি কি রাখছি, উপর থেকেই যেন এটা কি করা যায়, বোঝা যায়। বুঝতে পারছেন? মানুষ যেন বুঝে যে হ্যাঁ এই প্রজেক্টের ভিতরে এই বিষয়গুলো আছে। এরপরে যাই এখন, এখানে ইমেজ, টেক্সট, ফটো, গ্রিড, এটা প্রত্যেকটা আমি এক্সপ্লেন করতেছি। ইমেজ, ইমেজের ভিতরে প্রাথমিকভাবে আসে এখন যে আপনার ইমেজের সাইজ কি হবে। বিহেন্সের আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো সাইজ আপলোড করতে পারবেন, তবে থাম্বনেল ডিজাইনটার জন্য স্পেসিফিক একটা সাইজ আছে। সেটা আমরা, আপনি কোনো জিনিসের সাইজ বুঝতেছেন না যে বিহেন্সের সাইজ কোথায় পাবো, ড্রিবলের সাইজ কোথায় পাবো, তো এখানে সার্চ করেন বিহেন্স কাভার ইমেজ সাইজ সাইজ অথবা আপনার থাম্বনেল ইমেজ সাইজ। এখানে কি বলছে যে এসপেক্ট রেশিও যদি দেখেন তাহলে 5.1:4 অথবা 8, 808/632। তাহলে দেখি, আমি একটু যাই, কি দিব, 808/632। এইটা হচ্ছে সাইজ। এখন এই সাইজটার মাথায় রাখার কোনো দরকার নেই। আমি আপনাদেরকে একটা বেসিক সাইজ বলে দিচ্ছি। আপনারা যখন ডিজাইন করবেন সবসময় একটা সাইজে ডিজাইন করবেন, তাহলে যে কোনো জায়গায় শেয়ার করলে
সেটা পারফেক্ট সাইজে আসবে, সেটা হচ্ছে 1600 বাই 1200। কত বলছি বলেন তো? 1600 বাই 1200। 1600 বাই 1200 পিক্সেল। ইঞ্চি না কিন্তু, আবার ইঞ্চি হলে বিশাল বড় হয়ে যাবে সাইজ। তাহলে এখন দেখেন, 1600 1200 কি এটা উইথ হাইট যে কোনো একটা হলেই হলো? হ্যাঁ উইথ হাইট, যেমন আপনার 1600 1200, আপনার উইথ হবে 1600 আর হাইট হবে 1200। এই দেখেন এই সাইজটাই হচ্ছে এইটা। তো এইটার মধ্যে একটু গ্যাপ আছে, কিন্তু 1600 1200 এটা এমন একটা সাইজ, আপনি যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করবেন, সেই ডিজাইনটা আপনার নষ্ট হবে না। আপনি ফেসবুকে শেয়ার করেন, আপনি ইনস্টাগ্রামে শেয়ার করেন, বিহেন্সে করেন, ড্রিবলে করেন, ফ্লিকারে করেন, এক কথায় ইউটিউবে করেন, যেখানে করেন, এই 1600 1200 এটা হচ্ছে সব থেকে জোস একটা সাইজ। এইটাকে আপনি যেখানেই ব্যবহার করবেন সেখানেই এটা পারফেক্ট। বুঝতে পারছেন? তাহলে আমরা বিহেন্সের জন্য এই প্রজেক্টের থাম্বনেল ক্রিয়েট করব কত সাইজে? 1600 বাই 1200। না, জানতে চাচ্ছিলাম, এটা তো আছে ল্যান্ডস্কেপ, এটা এই সাইজটাকে যদি পোর্ট্রেট করি তাতেও তো কোনো সমস্যা নাই? না, পোর্ট্রেট করলে সমস্যা আছে ভাই। পোর্ট্রেট করলে আপনার কিছু আচ্ছা কিছু জায়গায়, যেমন বিহেন্সের মতো প্ল্যাটফর্মে কেটে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। জি। এইখানে দেখেন, এখানে আমাদের যতগুলো সাইজ আছে সবগুলো কি ল্যান্ডস্কেপ কিন্তু। ঠিক জি। আছে? এটা ল্যান্ডস্কেপ। হ্যাঁ, 1600 1200 এই সাইজটা আপনি ফেসবুকে পোস্ট করলে কাটবে না, ইনস্টাগ্রামেও কাটবে না, কিন্তু বিহেন্সে কেটে যাবে, ড্রিবলে কেটে যাবে। যেমন আমি ড্রিবলে ঢুকি, জি, মানে এটা বুঝতে পেরেছি তাহলে। হ্যাঁ, এই যে দেখেন পোর্টফোলিও সাইজ সব একরকম। কারণ আপনি আলাদা আলাদা পোর্টফোলিও তো তৈরি করতে পারবেন না। প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য যদি আপনাকে আলাদা আলাদা ভাবে সাইজ ক্রিয়েট করতে হয়, এটা একটু হ্যাসেল না? এজন্য সাইজ সবগুলোর জন্য আপনি 1600 বাই 1200 নিয়ে কাজ করবেন, এবং ডিজাইনটা এমন ভাবে রাখবেন যে কোনো প্ল্যাটফর্মে যদি এদিক থেকে ওদিক থেকে 1-2 পিক্সেল বা 10-15 পিক্সেল কেটেও যায়, আপনার ডিজাইন যেন পারফেক্টলি থাকে। তো আমি আমার থাম্বনেলটা বানায় নেই, কন্ট্রোল N দিব, এখানে কি দিব? 1600 বাই 1200, রেজুলেশন দিলাম 300। এরপর হচ্ছে RGB, এটা তো অবশ্যই RGB থাকবে, CMYK কে দিবেন না কেউ। ব্যাস। এখন দেখেন আমার এটা, এখন এইটাকে আপনি আপনার এই রেশিও অনুযায়ী আপনি এটাকে চাইলে বড় করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে যদি 10 দেই, আমার রেশিও অনুযায়ী এটা বড় হয়েছে। ঠিক আছে? এটা গেল। এখন আমার যেহেতু এখানে থাম্বনেলটা বানানোই ছিল, শুধুমাত্র আমাকে সাইজ করতে হবে। আমি আগেরটা বানায় রাখছিলাম খুব সুন্দর করে, কিন্তু আনফরচুনেটলি এটা পাচ্ছি না। খুঁজে দেখলে হতো না। ওটা- নাই, bad luck। আচ্ছা আচ্ছা, যেটা নাই সেটা নাই, সেটা নিয়ে আফসোস করতেছি না, আমরা এখানে ক্রিয়েট করে নিই। এখন সময় কনজিউম যেন না করে, আমি এটাকে জাস্ট শুধুমাত্র ফিল আপ করে দিব। এটার একটা ফাইল থাকার কথা। না, এখানে হলো। যাক, এটা তো বোঝানোর জন্য দিচ্ছে, এই জন্য খুব বেশি একটা ডিজাইন করতেছি না। বিহেন্স আপলোড করা বোঝাচ্ছি, কেউ মনে করে না যে এটা ডিজাইন শেখাচ্ছি, ডিজাইন শেখাচ্ছি না এখানে। তাহলে ধরেন আমি এখন কোথায় যাব?
বিহেন্সে এই যে এখানে ফটোতে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি এটা আপলোড দিলাম। এটা আমার ধরেন প্রথম ইমেজ। কেউ আপনার বিহেন্সে আসলেই আপনার এই ইমেজটা দেখতে পাবে। অথবা আমরা এখান থেকে এখানে কি কি অপশন পাই, এখানে দেখেন এই যে এই কর্নারে, এখান থেকে আপনি চাইলে ইমেজটাকে ডিলিট করে দিতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দ্বিতীয় অপশন পাই হচ্ছে টেক্সট। এই টেক্সটের এখানে আপনারা এই প্রজেক্টটা সম্পর্কে আমরা কিছু এলিমেন্ট নিতে পারি, কিভাবে এই প্রজেক্টটাকে সুন্দরভাবে সাজানো যায়, অর্গানাইজ করা যায়। তাহলে আমি চ্যাট জিপিটি চলে যাব, চ্যাট জিপিটিতে গিয়ে আমি আমার এই ইমেজটা দিয়ে আমি এখানে আহ, তাকে এখন বোঝাবো। আমি আমি এই প্রজেক্ট দিয়ে বিহেন্সে প্রজেক্ট আপলোড করব, সেটার জন্য আরে জন্য ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এগুলো দরকার, তাই না? ট্যাগ লাগবে, টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, এরপর হচ্ছে কিওয়ার্ড লাগবে। কিওয়ার্ড দাও, বাস। দেখেন সে কিন্তু খুব সুন্দর করে আমাকে একটা ম্যানেজ করে দিল। আচ্ছা, এবার আসি, আমি এখান থেকে কি নিব? বিহেন্স টাইটেল, লাক্সারি পারফিউম সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ডিজাইন, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং অ্যান্ড ক্রিয়েটিভ ভিজুয়ালস, এটাকে নিলাম। নিয়ে এখানে টেক্সট নিব। এটা হচ্ছে আমার প্রথম লাইন হবে ধরেন। এখানে আমি এটাকে দ্বিতীয় লাইনে নিলাম। বোল্ড করবেন, মিডিল অ্যালাইন করবেন, জিনিসগুলো যেন দেখতে সুন্দর লাগে। এরপরে আপনি এটার একটা সাইজ দেন। টাইটেলটা স্বাভাবিকভাবে একটু বড় হয়। লাক্সারি বোঝানোর জন্য আমরা একটা লাক্সারিয়াস একটা ফন্ট এখান থেকে কি করব, চুজ করতে পারি। ব্যাস। এটা গেল আমার লাক্সারি পারফিউম সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ডিজাইন অ্যান্ড, এখানে আমি একটা অ্যান্ড দেই। আচ্ছা, ডিজাইন, ও আচ্ছা আচ্ছা, এখানে পরে তো অ্যান্ড দেওয়াই আছে, এখানে আর অ্যান্ড লাগবে না, কমা দেই একটা। ক্রিয়েটিভ ভিজুয়ালস, এটা দেওয়ার পরে এখন চলে যাব আমি এখানে, এখান থেকে টাইটেলটাকে আপনার ডেসক্রিপশন নিব। এগুলোকে আপনি আপনার মতো করে আরেকটু রিসার্চ করে দেখবেন যে সব ঠিক আছে কিনা। ধরেন আমি এখানে ডেসক্রিপশনটা আমি এখানেও নিতে পারি, আবার এইটার পরেও নিতে পারি। এই যে এটার পরে এভাবে দিলাম, মিডিলে দিব, সাইজটাকে 20 আছে, 20 থেকে আমি 18 করে দিই। এত বড়র প্রয়োজন নাই, বেশি বড় মানুষ পড়তে চায় না, বাস এনা। এখন দেখেন আমি ইমেজ আপলোড করব। এখানে ইমেজটা প্রথমে এটা দিলাম। প্রথমে মানুষ আসে এখানে ঢোকার সাথে সাথেই সে কি দেখবে? আমার পুরো ওভারভিউটা সে পাবে। ঠিক আছে, আমার এখানে যতগুলো ইমেজ আছে সবগুলোর ওভারভিউ সে এখানে পাইল। দেন আমি যে কাজটা করব, এখানে এরপর আমি আরো কিছু ইমেজ, এখন আমি এক এক করে ইমেজ আপলোড করব। যেমন ধরেন আমার এটা একটা ডিজাইন, হ্যাঁ, আমি এটা আপলোড দিলাম। এরপরে
ধরেন আমার এটা একটা ডিজাইন, এই এটাকে আপলোড। ছবিগুলোর সাইজও কি সেম থাকবে না 1600 বাই না না 1200? না, এই যে না, এটা এগুলো হচ্ছে র্যান্ডম, এগুলো আপনি যেভাবে দিবেন সে সেভাবেই পাবে। শুধু ম্যান্ডেটরি ঠিক আছে, ইমেজ হচ্ছে থাম্বনেলটা, কমপ্লিট। জি, বুঝতে পেরেছি। থাম্বনেলটা হচ্ছে ম্যান্ডেটরি। আচ্ছা, এরপর আমি চাচ্ছি যে সবগুলো আরেকটু ভিন্নভাবে দিতে, কারণ এক আহ, ইয়েতে ফরম্যাটে সবগুলো দিলে মানুষ ইয়ে হয় না, অ্যাট্রাকটিভ একটা ব্যাপার থাকে না, ওইটা ওইটা পাওয়া যায় না। তো আমি এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এইখান থেকে আমি ঢুকবো। এখন আমি ইমেজগুলোকে আলাদা আলাদা করব। এখানে আমার যে ফাইলে ইমেজগুলো আছে, এই যে আপনারা মানে এগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। বাদ বাকি যদি দেখি যে কেউ আগ্রহ নেয় নাই, এগুলো সব এআই দিয়ে করা আমার, এআই প্লাস ফটোশপ এই ডিজাইন গুলো, ঠিক আছে? তো এটা আগ্রহ আপনি আছে ভাই, আগ্রহ আছে। না, এটা প্রকাশ করতে হবে ভাই। আপনারা দেখেন, যখন মানুষ মানে আমি দেখবো যে আপনারা আরো বেশি ইয়ে করতেছেন, শিখতে চাচ্ছেন, আমার দিতে কোনো সমস্যা নেই। আমি কোনো জিনিসে কার্পণ্য করি নাই। এটা আপনারা যারা কোর্স দেখতেছেন তারা এটা আশা করি বুঝতে পারতেছেন যে রায়হান ভাই কোনো কিছু হাইড করে নাই। এখন পর্যন্ত দেখি নাই, কারণ মানে আমি তো আমার প্রফেশন আসলে অন্য, কিন্তু আমার গ্রাফিক্স এর প্রতি শখ আছে তো। আহ, তো আমি দেখেছি মানে অনেকেই যেমন রিসোর্স শেয়ার করতে চায় না, মানে কিছু কামড়া থেকে যে, মানে এটা আমার মনে হয় যে তার রিজিকের হ্যাম্পার হবে। তো হ্যাঁ রিজিক হ্যাঁ, হ্যাম্পার করার ক্ষমতা তো কারো নাই আসলে। তো আমি ভাই উজাড় করে মানে দেওয়ার চেষ্টা করছি। এখন যতটুকু কমিটমেন্ট করা ততটুকু দিয়ে ফেলছি। এখন যেটা দিব সেটা হচ্ছে ধরেন আপনাদের এক্সট্রা এক্সট্রা আগ্রহের বোনাস আর উপরে। কি। হ্যাঁ, এটা আপনাদের আগ্রহের উপরে যে হ্যাঁ আমার যারা স্টুডেন্ট আছে তারা আরো বেশি শিখতে আগ্রহী, আমার দিতে সমস্যা কোথায়? আচ্ছা দেখেন, এগুলোকে আমি কি করলাম, আলাদা করে নিলাম সবগুলো। এই যে এগুলোকে আমি আলাদা করে নিলাম। এইবার আসি, এখানে তো আমি দুইটা দুইটা ইমেজ দিছি, তো এখানে আমি এগুলোকে ডিলিট করে দিই, এটার প্রয়োজন নেই। আচ্ছা, এইখান থেকে আমরা কি সিলেক্ট করতে পারি, এই যে গ্রিডটাকে সিলেক্ট করব। কি করলাম আমি আমি আবার দেখাচ্ছি। এই যে গ্রিড, আমরা গ্রিড সিলেক্ট করে এখান থেকে কোথায় যাব, ইমেজে, যে ফোল্ডারে আমি ইমেজগুলোকে নিছি, এখান থেকে একদম পাইকারি সবগুলো দিবেন না। আপনি আগে দেখেন যে কোনটা কোনটা দেয়া যায়। ধরেন আমরা এটাকে বাদ দিলাম, এই চারটা একসাথে দেই। কারণ ভাই মানুষের চোখের একটা সৌন্দর্য আছে, তো মানুষ যেন আপনার এই পোর্টফোলিওটাতে আসে বোরিং ফিল না করে, সে আসবে দেখবে সবগুলো ডিজাইন সে দেখতে চায়। এরপরে আবার আসেন, আবার আমরা একটা সিঙ্গেল ইমেজ দিব। সিঙ্গেল কোনটা দিব, যেটা সব থেকে বেশি সুন্দর, এটা আমি সিঙ্গেল দিলাম। এরপর আপনি আবার আসেন গ্রিড। এখন আমি ধরেন এই এই নিচ থেকে এই পাঁচটা, হ্যাঁ পাঁচটা, পাঁচটা দিলাম। এগুলো আপলোড হোক। এখানে রেজুলেশন নিয়ে কোনো সমস্যা নাই, যত হাই কোয়ালিটি হোক, কোনো কোনো প্যারা নেই। এরপরে এটা কি গ্রিড নাকি ইমেজ? আচ্ছা, এখানে গ্রিড আসছে, এখানে আমি আবার ইমেজ দিব। তো এখানে আমি কোনটা দিব দেখি, এগুলো থেকে সেরা কোনটা আছে, আমি এটা দিতে পারি। আমি আবার গ্রিড দিব। এরপর হচ্ছে এই লাইনের এগুলো সবগুলো দেই। আচ্ছা, শেষে আমরা একটা থ্যাঙ্কস মেসেজ ডিজাইন করে রাখতে পারি, সেটা আমরা চাইলে দিতে পারবো। আচ্ছা, এখানে অনেক বেশি হয়ে গেছে, এখানে এডিট করা যাবে। হ্যাঁ, এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন।
এই অপশনটা আগে ছিল না, এখন নতুন আসছে। এখান থেকে আমি উম, এইটাকে বাদ দেই, এটাকে বাদ দিই, কারণ এক লাইনে আবার এতগুলো দেখতে সুন্দর দেখা যায় না, চারটা থাকতে পারে। আবার এক্সট্রা দিতে পারি। এই ছবিগুলি কি এআই দিয়ে বানানো হয়েছে? এটা টাইপোগ্রাফিও কি পুরোটা এআই? না, আমি তো ওটাই বললাম যে আপনি এগুলো, এই ছবিগুলো যেমন এটা, আচ্ছা, এআই দিয়ে কতটুকু বানাইছি আর ইয়ে দিয়ে কতটুকু বানানো আলাদা করে সেটাও দেখাচ্ছে। দাঁড়ান, এটা হচ্ছে ওশান সম্ভবত, এই যে এআই দিয়ে জাস্ট এইটা বানানো। এখন এইটা হচ্ছে আমার নিজের ক্রিয়েট করা ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা। ব্যাকগ্রাউন্ডটা। আমি দুইটা ছবি একসাথে ওপেন করলে হয়তো বা আরো বেটার বুঝতে পারবেন। এটা একটা, এইটা একটা। এই যে দেখেন, এইটা এআই, তো এআই এর ইমেজটা একদম ফ্যাশ ফ্যাশ, এটাতে মজা নাই। জি। কিন্তু এটাতে এত মজা আসছে কেন? এটাতে আমি পার্সোনালি, লাইটেনিং। হ্যাঁ, এটার এটার শ্যাডো, এটার লাইট, এরপর টাইপোগ্রাফি, এগুলো সব আমি এখানে কি করছি। তো ভাই, এআই কিন্তু মানে আপনাকে সবকিছু করে দিবে না, আপনি জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু এআই থেকে বের করে আনেন আউটপুট। এই ভাই ওই হচ্ছে, এআই দিয়ে যে মকআপটা করছেন, ওই মকআপটার প্রম্পট বা এগুলা কিভাবে করব? এগুলা পরে দেখাবো, এগুলো নিয়ে টেনশন নিয়েন না। এই আপনারা এটা শেষ করেন বাকিগুলো, এরপরে এআই এর প্রম্পট সময় মতো ইয়ে মডিউলে অ্যাড হবে ইনশাআল্লাহ। এবং আপনার ক্লাসগুলি মানে এখন পর্যন্ত যতটুকু দেখেছি, এই বেশিরভাগ ক্লাসই মানে মেজরিটি দেখছি রাতে 2টা 2:30 এই সময় করা আর কি। মানে আপনি রাতের বেলায় কাজ করেন মূলত? ভাইয়া মূলত ব্যাপারটা হয়েছে কি যে আমি তো দিনে প্রচুর পরিমাণে ক্লায়েন্টের চাপ থাকে। তো আমার কাছে যখন মনে হইলো যে আমার একটা কোর্স করানো উচিত, তখন আমি রাত্রে করে শুট করা শুরু করছি। হ্যাঁ, এক একটা 25 ক্লাসের সালের জন্য অক্টোবর নভেম্বর এই টাইমে আর কি। আপনার, হ্যাঁ, আমার এটা করতে প্রায় 6 মাস সময় লাগছে। ইভেন এক একটা ভিডিও এডিট করতে, মানে এক একটা ক্লাসের পিছনে 6 ঘন্টা করে সময় গেছে। মানে আলটিমেট আপনার 6 থেকে 7 ঘন্টা এডিটিং সহ। আমি বললাম না যে আমি কোনো কিছু হাইড করিনি ভাই, একদম যা পারি মনে যা আসছে সব শিখাইছি। এরপরে যদি কারো কাছে ভালো লাগলো খারাপ লাগলো সেটা তো তার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, তাহলে আমাদের এই যে মোটামুটি একটা প্রজেক্ট কিন্তু খুব সুন্দর সাজানো হয়ে গেল। আমার থ্যাংক ইউ ইমেজটা, আচ্ছা দেখি থাকার কথা একটা, ধরেন জুটওয়ালা এখানে থাকবে। আচ্ছা, এই নাই যদিও, দেখি এটা আপলোড করে দিই। এটা এইভাবে থাকলো তাহলে। আচ্ছা, এইখানে কিছু অপশন আছে, এগুলোকে কিভাবে ম্যানেজ করবেন? এখন তো দেখলেন এইটা, এখন দেখেন এইখানে আসেন, এইখানে আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারবেন। আরো কিছু অ্যাডভান্স বিষয় আছে যেগুলো আজকে দিব না, এগুলো রিসার্চের উপরে, তো এগুলোর এখন প্রয়োজন নেই। তো আমরা এখান থেকে সেটিং এ যাইতে পারি। স্টাইলটাকে আগে দেখেন, স্টাইল কি জিনিস। স্টাইলটা হচ্ছে যে এই যে সাদা ব্যাকগ্রাউন্ডটা না, এখানে আপনি যখন কোনো ব্র্যান্ডিং কাজ করবেন তখন আপনি ব্র্যান্ড কালার নিয়ে এখানে আপনি খেলতে পারেন। আমি দেখায় দিই, যেমন ধরেন আমার এখানে আমি একটা ব্র্যান্ডিং কালার রাখলাম, একটু ডার্কের ভিতরে রাখি, ব্যাস। ওকে, এখন আমার এই কালার গুলোকে কি দিতে হবে? হোয়াইট, ব্যাস, হোয়াইট কালার দিলাম। এটাকে আমি আরেকটু বড় করব, 25 তো 30 করে দিই।
এইটাকে একটু ছোট করি। ভাই একটা প্রশ্ন ছিল যদি করা যায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই করতে থাকেন। মানে বলতেছি যে এই পর্যন্ত প্রায় আমি কয়েকটা কোর্স করছি। তো কোর্স করার পর যাদের থেকে কোর্স করছে আর কি, তো তারা কোর্স শেষে মানে নতুন কোর্স আনার আগে বলে যে মানে নতুন কোর্সে খুব মানে কিছু না কিছু আপডেট থাকবে বা নতুন কিছু থাকবে, এরকম থাকে আর কি। হুম তো হুম আপনার ওয়েবসাইটে দেখলাম যে 38টার মতো হয়তো ভিডিও বা 50+ ঘন্টা এরকম হইতে পারে। হুম তো হুম ভবিষ্যতে যদি কোনো আপডেট আসে তাহলে এই ক্ষেত্রে কি কোনো ভিডিও এড করবেন সামনে, নাকি বাস অবশ্যই এতটুকুই অ্যাড হবে। এনা? না না না, অ্যাড হবে অ্যাড হবে। যেমন আমার একটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার একটা ইচ্ছা আছে যে আহ, এখনই শেয়ার করব। শেয়ার করলে তো শেষ হয়ে গেল। আচ্ছা, জি বলি। করেন না, আমরা একটু উৎসাহ পাইলাম আর কি। আমি চিন্তা করছি যে যতগুলো প্রজেক্ট দেখাইছি না, 12টা মডিউল আছে না এখানে, জি জি। এই 12টা মডিউলের আপনি এআই টাকে কিভাবে কাজে লাগাবেন, লোগো ডিজাইনের জন্য আপনি এআই কে কিভাবে কাজে লাগাবেন, এরপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার জন্য এআই কে কিভাবে কাজে লাগাবেন, প্রিন্টিং এর জন্য কিভাবে কাজে লাগাবেন। তো এই প্রত্যেকটা সেক্টর ভাগ করে করে অন্তত 12টার জন্য আরো 12টার ভিডিও আসবে, বা 10টা ভিডিও আসবে এআই রিলেটেড, এবং ইন ডিটেল। আচ্ছা আচ্ছা। আপনারা তো আমার ক্লাসগুলো দেখতেছেন, বুঝতেছেন, মানে ডিটেল ছাড়া কোনো কথা নাই এখানে, সব ডিটেলে আসবে ইনশাল্লাহ। জি জি। জি ভাই, অনেক ডিটেল। জি। আচ্ছা, এখন দেখেন এটা মোটামুটি, এই যে এখানে কি করলাম, এখানে জাস্ট এই যে স্পেসটাকে আমি ছোট বড় করলাম, ঠিক আছে, স্পেসটাকে কমায় দিলাম, এটাকে একটু বাড়াই, বাস। এখন দেখেন এখানে আমরা কি দিতে পারি, আমাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো শেয়ার করতে পারি কিভাবে। কন্টাক্ট ইনফরমেশন আমরা চাইলে ভিতরে দিতে পারি। এটা আমি দিছি কিনা, হ্যাঁ দেওয়া আছে, এই দেখেন কন্টাক্ট আস, এইটাকে আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি এখানে খুব সুন্দর করে সাজায় দিছি কন্টাক্ট আস। এটাকে এখন আমি একটু বড় করব, 20 আছে তো, এটাতে 25 দেওয়া যায়, হ্যাঁ 25। আর সবগুলোর কালার দিব হচ্ছে হোয়াইট, অথবা আপনি যদি অন্য কালার দিতে চান ম্যাচিং করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন এখানে ফেসবুক দেওয়া আছে, তো ফেসবুকের সাথে এটা এরকম কালার হয়ে আছে কেন? কারণ হচ্ছে যে আমি এগুলোতে লিংক করে রাখছি। এটা বুঝায় দিই। যেমন ধরেন আমি হাইপার লিঙ্ক যখন করা আর কি। হ্যাঁ, এটা ভাই অনেকে বুঝবে না, তো এই জন্যই বুঝাই দিলাম যে এইখান থেকে ফেসবুকে ক্লিক করলে আমার ফেসবুকে সে চলে আসবে। তো এটাকে লিংক করবেন কিভাবে? ধরেন আমি এই যে আপনার ফেসবুকের ইউআরএলটাকে কপি করবেন, কপি করার পরে এখানে যাবেন, ধরেন আপনি এই শব্দটাকে, এই হোয়াটসঅ্যাপ এই শব্দটাকে বা এই নাম্বারটাকে আপনি কি করতে চাচ্ছেন, লিংক করতে চাচ্ছেন। তাহলে আপনাকে, আচ্ছা এখানে লিংকের অপশন কই ভাই, এটা অনেকদিন পরে খেয়াল করতেছি এখানে লিংকের অপশন দেয় নাই, আগে তো ছিল। ডান পাশে কোনায় মনে হয় ওই যে শিকলের মতো, যেটা ডান পাশের নিচের দিকে সাদার মধ্যে। এই যে এটা না, এটা না, এটা তো আপনার এটা অ্যাটাচ, কি অ্যাটাচ করার জন্য? আচ্ছা, এটা অ্যাটাচ করার জন্য লিংকটা এখানে ছিল। দাঁড়ান, আসলে এগুলো অনেক আপডেট হয়েছে তো, আমি বললাম না আমি অনেকদিন যাবত ভিএনসে সময় দেওয়া হয় না। থেকে আচ্ছা, এটা কোনোভাবে হয়তোবা এটা কাজ করতেছে না, বা এখন ওই অপশন দিচ্ছে না হয়তোবা বিহেন্স, কারণ কেউই চায় না। হ্যাঁ, এটা অনেকদিন আগে শুনছিলাম যে আপনার বিহেন্স চায় না যে তাদের এই অডিয়েন্সরা এটার বাহিরে কোথাও যায়, বুঝছেন?
মানে সম্ভবত এখন সবাই তো চায় নিজের পেজে নিয়ে আসতে। নিজের পেজে নিয়ে আসতে চায়, এটা এক্স্যাক্টলি এটাই। তাহলে ওরা হচ্ছে লিঙ্কের অপশন, আমার এগুলো আগে করা ছিল তো এই জন্য কাজ করতেছে, তখন তো কিন্তু কেউ আর ভিজিট করবে না, এই জন্য হয়তো অফ করে দিছে। হ্যাঁ এটা অফ করে দিছে। আচ্ছা, যেটা চলে গেছে এটা নিয়ে। তো এই পর্যন্ত তো বুঝছেন কিভাবে প্রজেক্ট গুলোকে আপনি সাজাবেন। আচ্ছা, তাহলে এইবার আমরা যাব হচ্ছে এখান থেকে কোথায়, আপনার এই কন্টিনিউ করব। এখানে সেটিং এ আর যাওয়ার দরকার নেই, আমরা এখান থেকে কন্টিনিউ করব। এই যে কন্টিনিউ। এখন দেখেন কন্টিনিউতে আপনার এখানে কি আসছে, সর্বপ্রথম এডিট কাভার ইমেজ। কাভার ইমেজ আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা এই যে আমি যে বানায় রাখছিলাম একটু আগে কাভার ইমেজটা, এখানে এটা একটু লোড নিবে। এখন দেখেন এই যে অল্প একটু কাটা পড়ছে, একটু এখানে হয়তো বা কয়েক পিক্সেল, এদিকে কয়েক পিক্সেল, এইটা হচ্ছে কোনো সমস্যা নেই। কিন্তু এই ইমেজ সাইজে যখন আপনি ডিজাইনটা করবেন, সেটাকে আপনি সব জায়গায় কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আমি এটা মিডিলে রাখলাম, ক্রপ দিব, বসে গেল। এখন এখানে আমাদের কি দিতে হবে, টাইটেলটা দিতে হবে। তো টাইটেলটা আমি চ্যাট জিপিটি যেখান থেকে নিয়েছিলাম নিয়ে আসি। আচ্ছা, এখান থেকে একটা টাইটেল নিয়ে নিই। আচ্ছা, এই যে টাইটেল দিলাম, খুব বেশি বড় হয়ে যাচ্ছে মনে হয়, এটাকে আমি একটু তাহলে ছোট, লাক্সারি পারফিউম ক্যাম্পেইন ডিজাইন, অথবা এগুলোকে বাদ দিই সব। আচ্ছা, লাক্সারি পারফিউম সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ক্রিয়েটিভ, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ দিলেই এনাফ। এইখানে কি দিছে, লিমিট অফ 10 ট্যাগ। এই ট্যাগ দিয়েই মূলত আপনি যে এখানে সার্চ করবেন, এই যে এখানে সার্চ করবেন যে ধরেন আমি ব্র্যান্ডিং লিখে সার্চ করলাম, এই ব্র্যান্ডিং গুলো আমাদের সামনে আসলো কেন, কারণ এইখানে এমন কিছু ট্যাগ দেওয়া আছে যেটা দিয়ে মানুষ যখন ব্র্যান্ডিং লিখে সার্চ করবে তখন আপনার এই এই ডিজাইন গুলো আসবে। তার মানে আপনি এখানে আহ, যখন পারফিউম নিয়ে আপনি কি করতেছেন, পোস্ট করতেছেন, প্রজেক্ট দিচ্ছেন, তখন যদি আপনি ব্র্যান্ডিং ট্যাগ দেন তাহলে কিন্তু আপনার ট্যাগটা মিস হইলো। এই জন্য ব্র্যান্ডিং রিলেটেড ট্যাগ, এই টাইপ, সরি, পারফিউম রিলেটেড ট্যাগ আমাদেরকে কি করতে হবে, ইউজ করতে হবে। এই যে এখানে কিওয়ার্ড দিছে আমাকে, এই যে দেখেন পারফিউম ডিজাইন, পারফিউম অ্যাডভার্টাইজমেন্ট, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া, এখান থেকে আমরা 10টার মতো দিতে পারবো। এখান থেকে আমরা দেই, 10টা দেই। এখন ছোট্ট একটা হ্যাক শিখাই, সেটা হচ্ছে যে আমরা অনেকেই চিন্তা করি না যে আমাকে সার্চ করলে গুগলে পাওয়া যায় কিনা। এটা অনেকের মাথায় আসতে পারে যে অনেকের ডিজাইন দেখি গুগলে চলে আসে, আমারটা আসে না কেন। এইটার জন্য আপনি যখন এই যেমন দেখেন, আমি আমি দেখাই, ডিই ডিজাইনার রায়হান লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে দেখেন এখানে আমার কি আসতেছে, আমার ডিজাইন গুলো আসে। এই যে এই যে এই যে এই দেখেন, ডিজাইনার রায়হান লিখলে মানুষ আমাকে পাচ্ছে গুগলে। এটার কারণ কি, যে আমি এই ট্যাগ গুলো ব্যবহার করছি। আচ্ছা, এখানে তো আসলো। আপনি বিহেন্সে যান, আপনি যখন কাউকে আপনার পোর্টফোলিও দেখাইতে চাবেন যে ভাই আমি তো ডিজাইনার, আমার পোর্টফোলিওটাকে আপনি দেখতে পারেন, তো সে যদি বিহেন্সে গিয়ে ডিজাইনার রায়হান লিখে সার্চ করে, দেখি তো, এই দেখেন আমার করা ডিজাইন গুলো কি হচ্ছে, আসতেছে। তো এটার কারণ কি, এটার কারণ হচ্ছে যে আমি প্রচুর পরিমাণে আমার নামের ট্যাগ ব্যবহার করছি, ডিজাইন বাই রায়হান। তো আমি আমার ট্যাগ গুলো ব্যবহার করছি। আপনারা যারা ডিজাইন করবেন অবশ্যই এইখানে ট্যাগের মধ্যে যদি 10টা ট্যাগ দেওয়ার লিমিট যেহেতু আছে, 8টা ট্যাগ দিবেন এই এই প্রজেক্ট রিলেটেড, একটা দুইটা ট্যাগ দিবেন আপনার ব্যক্তিগত রিলেটেড। বুঝতে পারছেন? তাহলে আপনার এই জিনিসটা কি হবে, কাজ করবে।
আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটাগরি। এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, এইখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। যেমন এটা হচ্ছে আপনার অ্যাড, এখানে তো অ্যাড থাকার কথা, অ্যাডভার্টাইজিং, এটা ঠিক আছে। ক্যাটাগরি গুলো অবশ্যই সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আমাদের এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন, তাই না? সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কি ব্যাপার সোশ্যাল মিডিয়া, আচ্ছা ভিজুয়ালাইজেশন, এটা ঠিক আছে। এই বিএনসি আপলোড দেওয়ার আগে অফ পেজ এসইও করাটা কতটুকু জরুরি বা এইটা আপনি করতে পারেন, ফটোশপে করা যায়, তো এইগুলো আমরা করি না কখনো। মানে করলে অনেক কিছুই করা যায়, বাদ বাকি এগুলোর ওরকম প্রয়োজন হয় না। প্রোডাক্ট ডিজাইন আর কিছু দরকার নেই, তিনটাই সম্ভবত ইয়ে করা যাবে এখানে। আমরা এটা দিলাম। ইউজ টুল, কোন টুল দিয়ে আপনি এগুলো বানাইছেন এখানে লিখে দিবেন। অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এআই। এখন যেহেতু এআই এর ইয়ে আসছে, আমরা কি দিতে পারি, এআই, এই যে এআই ট্যাগটা আমরা ব্যবহার করলাম। এখানে আপনি এটা কে দেখতে পারবে, এভরিওয়ান অবশ্যই রাখবেন। অ্যাডাল্ট কন্টেন্ট তো এটা না, সমস্যা নেই, ডিটেলস লেখার দরকার নাই। আচ্ছা ভাই, এসইওর কথা বললেন, এসইওটা আরেকটা বিষয় আছে, এসইও করা যায় ভিতরে। এসইওটা এখন কাটে দিলে হয়তো বা কেটে যাবে, আচ্ছা সমস্যা নেই, এসইওটা দেখায় দিই। ইমেজ ওয়াইজ আপনি এসইও করতে পারবেন। এই যে এখানে ট্যাগ আছে না, প্রত্যেকটা ইমেজে আপনি ট্যাগ বসাইতে পারবেন। ধরেন আমি এই ইমেজটার সবগুলো ট্যাগ নিলাম, এখানে গিয়ে এই যে ট্যাগগুলো বসায় দিলাম, এই ট্যাগগুলো বসায় দিলাম, এই যে ট্যাগগুলো সব একই ট্যাগ দিচ্ছি বারবার, যাতে করে আমার এটা এসইও হয়। ব্যাস, কন্টিনিউ। দেখেন এখানে আবার সব নতুন করে চলে আসছে, ওইটা অতটুকু দেখা দিলাম আর কি, যেন ইয়ে না থাকে। আবার একটু বসায় দেই। ট্যাগ, এরপর হচ্ছে এখান থেকে কি কি জানিয়ে দিয়েছিলাম, প্রোডাক্ট, পোস্টার ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, এআই, এভরিওয়ান থাকবে, সবকিছু পাবলিশ মোটামুটি। এখন দেখেন এটা পাবলিশ হইলো না, কারণ কি, 25 ক্যারেক্টার, বুঝতে পারছেন? এই দেখেন এখানে 25 ক্যারেক্টারের উপরে যদি কোনো ট্যাগ থাকে সেটা নিবে না। তাহলে আমার এখানে দেখতে হবে ক্যারেক্টার কি 25 আছে কিনা, তাহলে ওই অনুযায়ী দিবেন আর কি ভাই। একটু লিমিটেশন আছে এগুলোর, তো দেখে বুঝে দিবেন আর। পাবলিশ ক্যাটাগরি, এই যে অ্যাডভার্টাইজিং, প্রোডাক্ট ডিজাইন, এই যে দেখেন এখন পাবলিশ হবে, কারণ এখানে এটা কিন্তু আমার পাবলিশ হয়ে গেল। তো এটা হচ্ছে আমার পোর্টফোলিওর প্রথম। এখন এই যে এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন, এই যে এই লিঙ্কটা যেখানে শেয়ার করবেন সেখানে হবে। পিন্টারেস্টে যদি দিতে চান, এখান থেকে আপনি পিন্টারেস্টে দিতে পারবেন চাইলে। আচ্ছা, তাহলে আমরা এখন যাই। এই দেখেন আমার প্রথম প্রজেক্ট আপলোড হয়ে গেছে।